সম্মানিত শিক্ষক, আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবে অংশগ্রহণ করবেন, আপনাদের ভাইবা এআই এর মাধ্যমে হচ্ছে না। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এমনটাই জানিয়েছেন। এর বদলে আপনাদের ভাইবা গতানুগতিকভাবে যেভাবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ ফিজিক্যাল ভাইবা বোর্ডে আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে এবং আপনাদের ভাইবা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেমনটা বলেছেন 4 থেকে 6 সপ্তাহ, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পন্ন হবে। এখন এইখানে একটু অস্পষ্টতা রয়ে গিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় গত বৃহস্পতিবার যেদিন কথাটা বলেছেন তার থেকে কি 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ভাইবা সম্পন্ন হবে, না ভাইবাটি শুরু হলে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ভাইবাটি সম্পন্ন হবে? আমাদের কাছে যতটুকু খবর আছে জুলাই মাসের মধ্যে আপনাদের ভাইবা শুরু হতে পারে, যদিও এই নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান আছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তার বক্তব্যে সেটাও জানিয়েছিলেন। তো আজকে আমরা কথা বলার চেষ্টা করব এই ভাইবা কবে অনুষ্ঠিত হতে পারে এবং ভাইবার সার্বিক প্রস্তুতি কিভাবে আপনারা নেবেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা নিয়ে আমরা কথা বলছিলাম। শুরু থেকে আমরা যেটা মানে শুনছিলাম এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন যে এআই এর মাধ্যমে ভাইবা সম্পন্ন হতে পারে। তবে যেহেতু এআই এর মাধ্যমে পুরো ভাইবাটি সম্পন্ন করা, এই প্রক্রিয়াটি একদমই নতুন এবং এই বিষয়ে আমাদের অভিজ্ঞতাও খুব কম। তবুও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন যে যদি যাচাই বাছাই শেষে বা ডেমো ভাইবার শেষে যদি এটা উপযুক্ত মনে না হয় বা যদি পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন না করা যায়, তাহলে এই ভাইবাটি গতানুগতিক বা সনাতন পদ্ধতিতে সম্পন্ন হবে এবং শেষ পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সেটাই জানালেন। এখন বিষয়টা হলো ভাইবার তারিখটা, যেমন শুরুতেই আমরা যেটা বলেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় 4 থেকে 6 সপ্তাহের কথা বলেছেন। তো এটা খুব সম্ভবত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ইঙ্গিত করেছেন ভাইবাটি শুরু হলে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ভাইবাটি সম্পন্ন হবে। এখন প্রশ্ন হলো তাহলে কবে থেকে শুরু হবে? যেমনটা আমরা বলেছিলাম জুলাইতে আমরা কোনো আপডেট পেতে পারি যে আপনাদের ভাইবাটি কবে নাগাদ শুরু হবে। এখন ভাইবা নিয়ে প্রস্তুতি দেখুন, আপনাদের ভাইবাটা অন্য সব ভাইবার থেকে একটু ভিন্ন ভাইবা। আপনাদের ভাইবাটা হচ্ছে একটু প্রফেশনাল ভাইবা এবং আপনাদের ভাইবা হচ্ছে পদোন্নতির ভাইবা। এই ভাইবাতে যদি আপনারা ফেল করেন তাহলে আপনার চাকরি হবে না, বিষয়টা এমনটা না। অর্থাৎ আপনি প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন না, এটা ঠিক, কিন্তু আবার আপনার এটা চাকরি আছে, ওই চাকরিটার উপরে এর কোনো প্রভাব পড়বে না। তবে ভাইবা ফেল মানে ফেল। আবার এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, আমি প্রায়শই বলি আপনারা যে 14,000+ উত্তীর্ণ হয়েছেন, যদি একক ব্যক্তি আমি হিসেব করি তাহলে মনে হয় না যে 6-7 হাজারের বেশি ব্যক্তি হবেন। কারণ আমরা ইতিমধ্যে যাদের সাথে সম্মানিত শিক্ষকদের সাথে কথা হয়েছে বা আমরা কোর্স পরিচালনা করতে গিয়ে যে সম্মানিত শিক্ষকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদের মাধ্যমে জেনেছি যে তারা একজন একাধিক পদে উত্তীর্ণ হয়েছেন। সুতরাং একক ব্যক্তি হিসেবে খুব বেশি হবে না। তো ভাইভাতে যারা আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আপনাদের সবারই চাকরি হওয়ার সম্ভাবনা আছে এবং ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি যে আপনাদের সে চাকরিটা হবে। কিন্তু তারপরেও ভাইবা কিছু বিষয় এখানে ফর্মালিটিস আছে। আপনাদের এই ভাইবার সার্বিক বিষয়গুলো নিয়ে আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর আমরা কাজ করছি। ইতিমধ্যে আমাদের 2টি বা 3টি ব্যাচে সম্মানিত শিক্ষকরা অংশগ্রহণ করেছেন এবং সেই সম্পর্কিত ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। যেমন এই মুহূর্তে আমি আপনাদেরকে যদি দেখাতে চাই আমি একটু দেখাতে পারি। এটা হচ্ছে আমাদের এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাইবার লাইভ ক্লাস। তো এই লাইভ ক্লাসগুলোতে আপনারা একদম সবগুলো বিষয় ভাইবার যে যতগুলো বিষয় আছে ভাইবাতে প্রশ্ন করতে পারে বা যতগুলো বিষয় থেকে ভাইবা আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, প্রায় প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডেমো ক্লাস, সেই ডেমো ক্লাসগুলো আমরা এখানে আপনাদের ডেমো ভাইবা বা মক ভাইবা বলি আমরা, সেই মক ভাইবাগুলোতে আমরা ওই বিষয়গুলোকে নিয়ে খুঁটিনাটি কাজ করছি এবং ওই বিষয়গুলোর ফলে যে শিক্ষকদের যে কনফিডেন্স বা আত্মবিশ্বাসের যে ঘাটতি, সে আত্মবিশ্বাসের ঘাটতিটা পূরণ হচ্ছে এবং শিক্ষকরা আরও কনফিডেন্স পাচ্ছেন। তো আমরা একটু যে আপনাদের ভাইবার জন্য আমরা একটি যে আমরা যেটাকে বলি শিট বলি বা একটি ভাইবা সহায়িকা বলি, সেই সহায়িকাও আমরা প্রস্তুত করেছি। তো আমরা সেই সহায়িকাটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আমাদের এই সহায়িকাটা হচ্ছে 8ম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ভাইবা প্রস্তুতি গাইড 2026, 86 বা 86 পৃষ্ঠার প্রত্যেকটি পাতা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও ভাইবার বিষয়ে এটা বলা যায় না যে আপনাকে কী প্রশ্ন করবে, তবে
ইউনিভার্সালি ভাইভাতে কিছু কিছু বিষয়ে প্রশ্ন করা হয়, আমরা সেই বিষয়গুলোকে এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি। যেমন প্রথমে নিজের পরিচিতি, 10টি বিষয়, প্রতিষ্ঠান প্রধান এবং প্রশাসন, নিজ জেলা উপজেলা এবং বিভাগ, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, বিশ্ব পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাক্রম, তথ্য প্রযুক্তি ও আধুনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষক ব্যবস্থাপনা এবং আইন কানুন, পরিস্থিতি ভিত্তিক বা কেস স্টাডি প্রশ্ন, সহশিক্ষা এবং ক্যাম্পাস ব্যবস্থাপনা। এরপরে আমরা যুক্ত করে দিয়েছি ভাইভাতে সফল হতে হলে ডুস এবং ডোন্টস, অর্থাৎ কি করবেন এবং কি করবেন না সেগুলোকে আমরা যুক্ত করে দিয়েছি, করণীয় এবং বর্জনীয়। এর পাশাপাশি ভাইবার জন্য 20টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অর্থাৎ আমরা সমস্ত কিছু বিশ্লেষণ করে কোন 20টি জায়গাতে আপনাকে ভাইভায় প্রশ্ন করতে পারে বা কোন 20টি জায়গা আপনার মাথায় রাখতে হবে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা দিয়ে দিয়েছি কিছু নমুনা প্রশ্ন, অর্থাৎ যেমন আমাদের অনেক প্রশ্ন করা হয় যে কোনো ভাইবার জন্য একটি স্ট্যান্ডার্ড কোশ্চেন, ডিসক্রাইব ইউরসেলফ। এখন আপনি যদি ডিসক্রাইব ইউরসেলফ বলতে গিয়ে হাই আই এম এক্স, আই কেম ফ্রম, আপনার ভিলেজের নাম বললেন, আই পাস্ট মাই এসএসসি এক্সাম ইন এটা, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে যখন আপনি এসএসসিটা দিয়ে শুরু করবেন সেটা ফর্মাল হবে না। আমরা এই বিষয়গুলো একদম খুঁটিনাটি আলোচনা করেছি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি কি আপনাকে এই পদের জন্য যোগ্য মনে করেন কিনা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রায় প্রতি ভাইভাতে এটা নিয়ে প্রশ্ন করা হয়। তো সেইখানে আমরা এই বিষয়গুলোকে পুরোপুরি ব্যাখ্যা করে দিয়েছি আপনাদেরকে কীভাবে আপনারা এটার উত্তর দিবেন। এরপরে আমরা রেখেছি স্টার মডেলে 12টি সিচুয়েশনাল প্রশ্ন এবং উত্তর। স্টার মডেল মানে হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এবং রেজাল্ট, অর্থাৎ যেমন একটি প্রশ্ন, শিক্ষক আপনার একজন সহকর্মী যদি অনুপস্থিত থাকেন তাহলে আপনি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন। তো সেখানে আমরা ব্যাখ্যা করে দিয়েছি সিচুয়েশন মানে হচ্ছে শিক্ষক অনুপস্থিত, টাস্ক মানে হচ্ছে আপনার কি লক্ষ্য, আপনার মানে কি আপনি কি করতে চান এইখানে, আর অ্যাকশন হচ্ছে যে আপনি কি পদক্ষেপ গ্রহণ করলেন এবং এর ফলে কি রেজাল্ট হবে। তো 86 পৃষ্ঠার শিট, এটা তো পুরোপুরি দেখানো সম্ভব না। আপনারা যখন আমাদের সাথে কোর্সে যুক্ত হবেন এই শিটটি আপনারা ফ্রি পেয়ে যাবেন, আর কোর্স ফি একদমই মিনিমাল। তো এগুলো অনেকগুলো আছে, 86 পৃষ্ঠা, পুরো পৃষ্ঠাটা আমি আর দেখালাম না। তো আপনারা যে আমাদের শিক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রায় প্রত্যেকটা জিনিস এখানে যুক্ত আছে, অর্থাৎ আপনাদের সার্বিক প্রস্তুতির জন্য যা যা দরকার সেটা। এবং এরপরে সবচেয়ে বড় সুবিধা যেটা আমাদের সাথে যুক্ত হলে আপনারা যেটা পাবেন যে আমাদের সম্মানিত শিক্ষকরা, অর্থাৎ আপনারা যখন যুক্ত হবেন তখন আপনারাই এক একজন অভিজ্ঞতার বিশাল এক ভাণ্ডার, যেটা আমি সম্মানিত শিক্ষকদের সাথে আমার প্রিভিয়াস 2-3টা ব্যাচে কাজ করতে গিয়ে দেখেছি। আমি ওনাদের কাছ থেকে সত্যি কথা বলতে অনেক কিছু শিখেছি, কারণ অভিজ্ঞতা তো একটা ভিন্ন বিষয়। ওনারা এতটাই অভিজ্ঞ, শুধু একটু আমাদের স্টাইলটা একটু জানার দরকার, বা কিভাবে আমরা উপস্থাপনা করব শুধু এটাই জানার দরকার, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি যেমনটা আমরা ভিডিওতে দেখালাম। তো সম্মানিত সিনিয়র সহকর্মীরা, আপনারা যদি আমাদের সাথে এই ভাইভা প্রস্তুতিতে যুক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন অথবা আমাদেরকে কমেন্টে জানান, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তবে মেসেজ করার সময় একটু যদি আমাদেরকে প্রতিষ্ঠান প্রধান বা 8 NTRC লিখে দেন তাতে আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। সব কিছু মিলিয়ে ভাইভা নিয়ে একদমই ঘাবড়াবেন না। আমি শুরুতে যেটা বলেছি যে আপনারা যে পদের, অর্থাৎ একক ব্যক্তি হিসেবে খুব বেশি উত্তীর্ণ হননি, আপনারা এই 6-7 হাজারের বেশি মানে কাছাকাছি হতে পারেন। সুতরাং ভাইভাটাতে যদি আপনারা ভাইভার যে ইউনিভার্সাল যে নিয়মগুলো, সেই নিয়মগুলো যদি আপনারা ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সবাই যে স্বপ্ন দেখছেন প্রতিষ্ঠান প্রধান হওয়ার, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। তো আপনাদের জন্য আমরা এটুকু করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই বিষয়ে আমাদের জায়গা থেকে কোনো পরামর্শ দেওয়ার সেই মানে দৃষ্টতা নেই আমার, কিন্তু সম্মানিত অন্যান্য শিক্ষকদের যে অভিজ্ঞতা আছে সেগুলোকে একসাথে আমাদের এই প্ল্যাটফর্মে ভাগ করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। ইনশাল্লাহ আবারও দেখাবে আপনাদের সাথে। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কোন বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আসসালামু আলাইকুম।